আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প তেরঙ্গা। গল্পটি তাহলে শুরু করি। আঙ্কেল আঙ্কেল, आंटी को बोलना मैं ऑरेंज और अंकल मैं ग्रीन। কথাগুলো বলেই ছুটে চলে যায় বাচ্চা দুটো। সমিত বোঝে না, দিব্যি স্বাভাবিক দেখতে বাচ্চাগুলো হঠাৎ অরেঞ্জ বা গ্রিন হতে যাবে কেন, আর সে কথা রিয়াকেই বা বলতে হবে কেন। যাই হোক, বাড়ি ঢুকে রিয়াকে বার্তাটি দিতেই সে বলে, কোন বাচ্চা, কী নাম? আরে আমি কি চিনি নাকি? অরেঞ্জটা একটা পাগড়ি পরা শিখ ছেলে, আর গ্রিনটা একটা গাবলু গুবলু ফর্সা মেয়ে। ওহ, জাসভির আর সাবিহা। ঠিক আছে। একটা কাগজে কি যেন লেখে রিয়া। কি ব্যাপার বলো তো? আরে তোমাকে তো বলেছিলাম আমি বিল্ডিংয়ে সমস্ত বাচ্চাদের নিয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান করাবো। ওদের বলেছিলাম গেরুয়া, সবুজ, সাদা কার কী রঙের জামা আছে বাড়িতে জিজ্ঞাসা করে এসে জানাতে। সেই মতো লাইন করে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইবে। সেই খবরটাই দিল তোমায়, বুঝেছ? চলো চলো, হাত মুখ ধুয়ে নাও, চিড়ে ভাজা আর চা করেছি। সমিতের ধন্দ তবু যেন কাটে না। বছর তিনেক হলো চাকরি নিয়ে সে এসেছে এই শহরে। সকালে উঠে অফিস যাওয়া, সন্ধ্যাবেলা ভাড়ার ফ্ল্যাটে ফেরা বাদে কোনো জীবন ছিল না তার। কলকাতা ছেড়ে আসার কোনো ইচ্ছাই ছিল না। নেহাত বেকারত্ব বড় জ্বালা, পেটের দায় বড় দায়, তাই বাধ্য হয়েই চাকরিটা নিয়েছিল সে। নতুন ভাষা, অনভ্যাসের খাওয়া, অন্য রাজ্যের মানুষের সঙ্গ, কোনোটাই তার মনের মতো নয়। চেষ্টাও করেনি মানিয়ে নিতে। নিরানন্দ কাটত দিনগুলো তার। মায়ের জোড়াজুড়িতে মাস 6 আগে বিয়ে করেছে মায়েরই খুঁজে আনা মেয়েকে। বউকে আনতে গিয়ে ভয় পেয়েছে। বউটি এসে যখন তারই মতো এখানে এসে থেকে বিরক্ত হয়ে গিয়ে নালিশ করবে, তখন কি করে সামলাবে সে? কিন্তু তাকে একেবারে অবাক করে দিয়েছে হাসি খুশি মেয়েটা। ছোট্ট ঘরটির সুন্দর সাজসজ্জা, নিত্য নতুন রান্না, জানলায় টবে গাছ, রান্না করতে করতে গুনগুন গান। সমিত যেন চিনতেই পারে না তার সংসারটাকে। আর বন্ধু, কত যে বন্ধু রিয়ার! কেউ আন্টি, কেউ ভাবি, যখন তখন বেল, ঘন ঘন ফোন। ব্যাচেলার জীবনে বিল্ডিংয়ে ঢোকা বেরোনোর সময় যারা তাকে তাকিয়েও দেখতো না, তারাও তাকে দেখে হেসে দুটো কথা বলে যায় আজকাল। সমিত বলে রিয়াকে, আমি এখন রিয়া কা হাজব্যান্ড বলে ফেমাস। রিয়া বলে, রিয়াপতি সমিত চন্দ্র কি জয়। তবে সমিত একটু হাসি বিনিময়ে সীমিত রাখে আলাপ। কি অফিস কি বাড়ি, সে যেন ঠিক মিশতে পারে না। ভাষা আলাদা, কথাবার্তা, ওঠা বসা, খাওয়া দাওয়া আলাদা। কি করে যে রিয়া এদের সবার সঙ্গে এত আহ্লাদ করে সে কিছুতেই বোঝে না। তার তো সব কিছুতেই মনে হয় এরা কেউ আপন নয়। কলকাতায় এই সময় এমন হতো। কলকাতায় থাকলে এটা খেতাম, ওটা করতাম। এখানে সব যেন কেমন। 26 সকাল, ছুটির দিন। সমিতির একটু দেরি অবধি বিছানায় গড়াগড়ি খাওয়ার প্ল্যান বরবাদ করে 7 সকালে তাকে ডেকে তোলে রিয়া। বেজার মুখে চোখ ঘষতে ঘষতে সমিত দেখে সামনে কমলা সবুজ গঙ্গা যমুনা পাড়ের সাদা শাড়িতে অপরূপা রিয়া। তার মুগ্ধ দৃষ্টি উপেক্ষা করে তাকে ঠেলে বাথরুমে পাঠায় রিয়া। পাজামা পাঞ্জাবি বার করে রেখেছি, চটপট রেডি হয়ে নিচে চলো। নিচে গিয়ে আর এক প্রস্থ অবাক সমিত। এত লোক এই বিল্ডিংয়ে থাকে? এত লোককে জোগাড় করে ফেলেছে তার বউ? বাচ্চাগুলো গেরুয়া, সাদা, সবুজ পোশাকে লাইন দিয়ে দাঁড়িয়ে। বড়রা পড়েছেন সাদা। একদিকে টেবিল পেতে নানা রকম সুখাদ্য, ইডলি, ধোকলা, আলুর পরোটা, ফিরনির পাশে রিয়ার হাতের ভাপা পিঠে। এটার জন্যই কয়েকদিন ধরে মা শাশুড়ি মায়ের সঙ্গে ফোন চলছিল তাহলে রিয়ার। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পতাকা উত্তোলন করবেন। জানা গেল 15 মীরা দেশপাণ্ডে আর 28 সুবল সরকারের মধ্যে নাকি এই নিয়ে চর্চা শুরু হয়েছে। দুজনেই দাবি করছেন তখন বার্থ সার্টিফিকেট ছিল না, তাই প্রমাণ নেই, কিন্তু উনিই বেশি প্রবীণ।
রিয়া সমাধান করে দেয়। দুজনে একসঙ্গে দড়ি ধরেন। সগর্বে সতেজ সোজা উঠে যায় তেরঙ্গা। ছোটদের সঙ্গে গলা মেলায় বড়রাও। রিয়া তার পাশে এসে দাঁড়ায়। চারিদিকে তাকায় সমিত। হঠাৎ কেন যেন মনে হয় এই মানুষগুলো সবাই তার আপন হতে পারে। শুধু রিয়ার নয়, এরা তারও বন্ধু হতে পারে যদি রিয়ার মতো সে ভাবতে পারে। চেষ্টা করেই দেখি না একবার, তেরঙ্গার দিকে তাকিয়ে ভাবে সমিত। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে অনিন্দিতা চৌধুরী, পাঠে জয়তী। ধন্যবাদ।